পুলিশের কাছ থেকে মরণাস্ত্র প্রত্যাহারের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে নানা আলোচনা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের হাত থেকে মারণাস্ত্র নিয়ে নেওয়া নয়, বরং অস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ করা, সেই সাথে পুলিশের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে। মাহমুদুল হাসানের রিপোর্ট। 2024 সালের জুলাই আগস্ট কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন তা দমাতে পুলিশ নির্বিচারে গুলি চালায়, যা এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ওই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়। তখনই পুলিশের ভাবমূর্তিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। জনসাধারণের সঙ্গে দূরত্ব তৈরি হয় পুলিশের। বর্তমানে শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মাঠে সক্রিয় থাকলেও পুলিশ বাহিনী আর আগের অবস্থায় নেই। এই প্রেক্ষাপটে বাহিনীকে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকার গঠন করে পুলিশ সংস্কার কমিশন। এদিকে গতকাল সচিবালয়ে এক সভায় আন্তর্জাতিক মানের পুলিশের সেবা দিতে পুলিশের হাতে মারণাস্ত্র না রাখার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে বিষয়টি নিয়ে ভিন্নমত রয়েছে সাবেক এই পুলিশ প্রধানের। মারণাস্ত্র যদি না থাকে তাহলে তাকে আইন প্রয়োগ করা এবং বিশেষ করে অপরাধ তদন্ত করা এবং ক্ষেত্র বিশেষে জনশৃঙ্খলা রক্ষা করা, এগুলো অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। তার কারণ তার যে প্রতিপক্ষ এখানে, তারা অস্ত্রে সজ্জিত থাকতে পারে এবং দেশে বেআইনি অস্ত্র লোকজনের হাতে আছে। অতএব এইটা কোনো বাস্তবোচিত পদক্ষেপ হলো না। অন্যদিকে পুলিশের উপর জনগণের অনাস্থা তৈরি হলেও তাদের অস্ত্র কেড়ে না নেওয়ার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষকের। অনেক পুলিশকে হত্যা করা হয়েছে, পুলিশও আন্দোলনকারীদের হত্যা করেছে। তো এরকম একটা পরিস্থিতিতে আপনি যে কথাগুলো এসছে এটা প্রাসঙ্গিক, কিন্তু আপনি সেটার সমাধান করতে গিয়ে যদি বাস্তবতা বিবর্জিত কোনো কিছু করেন, সেটা তো আসলে কাজ করবে না। সুতরাং আপনি পৃথিবীর সবচেয়ে সভ্য গণতান্ত্রিক দেশ, তার মডেল নিয়ে এসে যদি বাংলাদেশের উপর চাপিয়ে দেন, তার আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে আপনাকে সেটা করতে হবে। আপনি যদি সেটা না করেন, তাহলে পরে যত ভালো মডেলই হোক, সেটা কাজ করবে না। তবে এই দুই বিশেষজ্ঞই মনে করেন, নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার এবং জবাবদিহিমূলক কাঠামো তৈরি না হলে ভবিষ্যতে পুনরাবৃত্তি হতে পারে আরও ট্র্যাজেডির। একদিকে জনগণের নিরাপত্তা, অন্যদিকে বাহিনীর সক্ষমতা, এই ভারসাম্যই তৈরি এখন পুলিশের অস্ত্রনীতির মূল চ্যালেঞ্জ। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।